বাচ্চা দেয় কে? নেয় কে? এ জোরে কর না একটু। বাচ্চা দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? এটা মাথায় আছে তো? অনেক মেয়েদের ছেলে মেয়ে না হইলে পাশের মানুষ তারা আক্কুর নিয়ে আর আক্কুরে বলে গালি দেয়। আপনাকে দেশে বলে কিনা আমি জানি না, বলে আটকুরা বলে। খবরদার, আমি মহিলাদেরকে বলবো যে মায়ের সন্তান হয় না তারে কষ্ট দেন না। সন্তান দেয়া না দেয়ার মালিককে। যখন ওই মহিলাকে আটকুর্নি বলে গালি দেয়া হয়, আল্লাহর আরশে আজিম শুদ্ধ থরথর করে কাঁপতে থাকে। এমনকি পৃথিবীর সব মাখলুক যে তাকে গালি দেয় তার জন্য বৎসনা দিতে থাকে। নাউজুবিল্লাহ বলেন না? ইমরানের খাদেম আসরের নামাজ শেষ করার পরে বলে, হুজুর আপনাকে জেরুজালেমের সব মানুষগুলা মোহাব্বত করে, কিন্তু একদিক দিয়ে আপনার একটা প্রবলেম আছে, সমস্যা আছে। হুজুর এইটা যদি আল্লাহর কাছ থেকে একটু সলভ করে নিতে পারতেন, এই জেরুজালেমের মধ্যে আপনার সম্মান নবীদের চাইতে কম নয়। ইমরান বললেন, খাদেম রে বল আমার সমস্যাটা কি? হুজুর আপনার পিছনে সবাই নামাজ পড়ে, আপনারা সবাই দেখবেন সামনে সামনে ভালো বলে, কিন্তু এমন এমন মুনাফিক আছে আপনার পিছনে নামাজ পড়ে যায় আপনার সমালোচনা করে। কি গীবত বলে? হুজুর আপনার সব ঠিক আছে, আপনি বলে আটকুরা, আপনার বিবি বলে আটকুরনি। আপনার বিবি যেই বাজারের সামনে দিয়ে হাঁটে ওখান থেকে কেউ বাজারে যেতে চায় না। যেই দোকানে আপনি মাল কিনেন ওই দোকানে অনেক ইহুদি নাসারারা মাল কিনে না। আটকুরা এই দোকানে ঢুকছে, এই দোকানে ব্যবসা বাণিজ্য ভালো হবে না। হালাকি হুজুর আপনি এই জবান দিয়া তাজা গাছে ফু দিলে গাছটা মরে যায়, আমার বুঝে আসে না এই জবান দিয়ে কি রব্বে কারিমের কাছ থেকে একটা বাচ্চা আনতে পারেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। বাজানরে ইমরানের পরে জাকারিয়া নবীর পরে বাবা ঈসা নবীর পরে ইয়াহইয়া নবীর পরে মুসা পয়গম্বরের পরে 3 ওয়াক্ত নামাজ পড়ছিলেন গো বাবা। এবার দিলটা নরম করবেন। আল্লাহর পয়গম্বরের ভাইরা ইমরান মাগরিবের নামাজের ইমামতি করলেন, আসরের নামাজের ইমামতি করলেন, ইশারের নামাজ আর ফজরের ফরজ নামাজ তাদের পরে ছিল না। ফজর আর ইশা তাদের পরে ছিল না, ছিল যোহর আসর মাগরিব। মাগরিবের ইমামতি করার পরে বাসায় চলে গেছে। বাবা ইমরানের বিবি হান্না স্বামীর কাছে দাঁড়ায় বলে, আমার এই জেরুজালেমের মহিলারা আটকুর্নি বলে গালি দেয়। ইমরান কাদিয়ার বলে, বিবি রে আমার এই জেরুজালেমের বেয়াদব গুলা আটকুরা বলে গালি দেয়। দুইজন দুই যায় নামাজে বসে কান্দে। ইমরানের বিবি চোখের পানায় ফেলায় কান্দে আর বলে, মালিক যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, আমার বয়স 80-র কাছাকাছি, আমার স্বামীর বয়স 90। এই বৃদ্ধা বয়সে সন্তান হওয়া সম্ভব নয়, কিন্তু তারপরেও আশা ছাড়ি নাই গো আল্লাহ। আমার বড় বোন জাকারিয়া নবীর বিবি, তার গর্ভে যদি তুমি বৃদ্ধ বয়সের সন্তান দিতে পারো, বৃদ্ধা বয়সের সন্তান দিতে পারো, রব্বে কারিম তুমি আমাকেও দিতে পারো। আল্লাহু আকবার জোরে বলেন তো। দুইজন দুই যায় নামাজে বসে কান্দে। ওই রাত্রি রব্বে কারিম জাকারিয়া নবীর ভাইরা ইমরানের কাছে শুভ সংবাদ দিলেন স্বপ্নের মাধ্যমে, তোমার বিবির গর্ভে আজকে রাত্রি আল্লাহ বাচ্চা দান করবে। বলেন তো, এত যুগ, এত মাস, এত বছর চলে যাওয়ার পরেও পাক্কা 45 বছর পরে 50 বছরের সময়ে রব্বে কারিম তার বিবির গর্ভে একটা বাচ্চা দান করতেছে, এর চাইতে খুশি আর হতে পারে? পৃথিবীতে সবচাইতে বড় স্বাদের জিনিস, সবচাইতে বড় মজার জিনিস, সবচাইতে অনুভব করার জিনিস
মাতৃত্বর অভাব। কথা বলেন না কেন? আমার যেই মা যেই বোনের বাচ্চা হয় না, ওর বুকের দিকে তাকায় দেখেন, ও ঘরের কোনায় বসে বসে কান্দে, যায় নামাজে কান্দে, ওর কষ্ট পৃথিবীর কারো কাছে বলতে পারে না।